পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ মে দুদকে হাজির হতে চিঠি দেয়া হয় দুদকের পক্ষ থেকে। সময় নির্ধারণ করা হয় জুন মাসের ৬ তারিখ। কিন্তু আসেননি তিনি। প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন, যা নিশ্চিত করেছিলেন দুদক চেয়ারম্যান মাইনুদ্দিন আব্দুল্লাহ। আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওইটা বিবেচ্যের বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা ১০০ জনকে, সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। আবেদনের পর সময় দিয়ে ২৩ জুন দুদকে হাজির হতে তলব করা হয় বেনজির আহমেদকে। এদিনও দুদকে হাজির হননি তিনি। এমনকি কোথায় আছেন তিনি সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি দুদক। সচিব জানান, আইনজীবীর মাধ্যমে চলমান অনুসন্ধানে তার বক্তব্য জানিয়েছেন সাবেক আইজিপি। লিখিত বক্তব্য পাঠিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সোমবার বেনজিরের স্ত্রী ও কন্যারা দুদকের তলবে হাজির না হলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল। এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। দুদকের আবেদনে এখন পর্যন্ত ৩ দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।